হ্যালো এভরিওয়ান, ওয়ার্ডপ্রেস এর এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মিডিয়া সম্পর্কে, কিভাবে আমরা একটি ছবি, ভিডিও বা ডকুমেন্টস অ্যাড করব, ডিলিট করব এবং কিভাবে এটি এডিট করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ক্যাটাগরি এবং ট্যাগ সম্পর্কে। যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে অ্যাড করা আছে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো আমরা যদি মিডিয়াতে যাই তাহলে আমরা এখানে হভার করলে দেখব যে লাইব্রেরি এবং অ্যাড নিউ। সো আমরা চাইলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করতে পারি, অথবা আমরা মিডিয়াতে ক্লিক করে আমাদের মিডিয়া লাইব্রেরিতে যেতে পারি। সো এখানে আমরা দেখতেছি তিনটে ইমেজ আছে, যেগুলো অলরেডি আমরা পোস্ট করার সময় ইমেজগুলো আপলোড করেছিলাম, এই জন্য আমাদের মিডিয়া লাইব্রেরিতে এটা আছে বর্তমানে। এখানে আমরা দেখতে পাচ্ছি অল মিডিয়া আইটেমস আছে, সো এই জন্য এগুলো সবগুলো দেখাচ্ছে। এখন যদি আমরা কোন একটা ইমেজ অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম আপলোড ফাইল 40 MB। তার মানে হচ্ছে আমরা 40 MBর নিচে যে কোনো ফাইল এখানে আপলোড করে দিতে পারবো। সো সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ইমেজটি আপলোড করব ওই ইমেজটি এখান থেকে আপলোড করে নিব। সো আমরা যদি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিই, ধরলাম আমরা এই ইমেজটা আপলোড দিলাম, তাহলে এটা এখানে আপলোড হয়ে গেল। তো আমরা এটাকে ক্লিক করে এডিট করতে পারি। এখানে আমরা অল্টারনেটিভ ট্যাক্স ইউজ করতে পারি, এছাড়া টাইটেল চেঞ্জ করতে পারি, ক্যাপশন দিতে পারি, ডেসক্রিপশন লিখতে পারি এটা। এরপরে এখানে আমরা ইউআরএল, এই ইমেজটা যেখানে অ্যাড হয়েছে বা ইমেজটা আমরা দেখার জন্য এই ইউআরএলটি কপি করে নিয়ে আমরা দেখতে পারবো। এছাড়া এখানে আরো কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাব। এখানে আপলোডের কোন ডেট হয়েছে ওইটা দেখতে পারবো, কে আপলোড করছে ওইটা দেখতে পারবো, ফাইল নেম, ফাইল টাইপ, ফাইল সাইজ, এরপর ডাইমেনশন কত, এটা সব কিছু এখান থেকে দেখে নিতে পারবো ইমেজ ডিটেল সম্পর্কে। এরপর আমরা চাইলে এখান থেকে ডিলিট পার্মানেন্টে ক্লিক করলে ডিলিটও করতে পারি। এরপর ডাউনলোড ফাইল ডাউনলোড করতে পারি, এডিট মোর ডিটেলস এডিট করতে পারি। এরকম ভাবে আমরা এখান থেকে এই জিনিসগুলো করে নিতে পারবো অতি সহজে। আমরা এটাকে আপাতত ক্লোজ করে দিলাম। এরপর আমরা চাইলে এখান থেকে কোন একটা ভিডিও অ্যাড করতে পারি। বর্তমানে আমরা যদি দেখি আমাদের এখানে কোনো ভিডিও নাই, আমরা যখন ভিডিও সিলেক্ট করছি নো মিডিয়া ফাউন্ড দেখাচ্ছে। আমরা চাইলে এখন সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের ভিডিও এখানে আপলোড দিতে পারি। ধরলাম আমি আমার এই ভিডিওটি এখানে আপলোড দিব। সো আমার এখানে ভিডিওটি আপলোড হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি চাইলে ভিডিওটি এখান থেকে দেখতে পারি, এরপর ক্যাপশন এডিট করতে পারি, ডিলিট করতে পারি, যেটা ইচ্ছা আমরা ইমেজের মতো ওইটা করতে পারি। ডিলিট পার্মানেন্টে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমরা চাইলে এখানে আরো অডিও আপলোড দিতে পারি, ডকুমেন্ট আপলোড দিতে পারি, স্প্রেডশিট আপলোড দিতে পারি, ঠিক আছে। এরকম ভাবে আমরা মিডিয়া অ্যাড করতে পারি আমাদের মিডিয়া লাইব্রেরিতে। সো এগুলা দিয়ে আমরা কি করব, এগুলো আমরা যখন আমাদের ওয়েবসাইটটা এডিট করব তখন আমরা এখানে এই লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারবো আমাদের ওয়েবসাইটে। তো আমরা দেখে নিলাম এখানে কিভাবে একটি মিডিয়া এডিট করা যায়, ডিলিট করা যায়, অ্যাড করা যায়, যাবতীয় সকল কিছু। এছাড়াও আমরা মিডিয়া সম্পর্কে পরবর্তীতে যখন আমরা ওয়েবসাইট বিল্ড করব তখন আরো বিস্তারিত জানবো। তো এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে হয় যে কারো উপকারে আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।